আবারও আসলাম চিংড়ি মাছগুলো কাটার জন্যে, হালকা ফ্রাই করবো, ওই ভিডিওতে বললাম, তো সেই সুবাদে করবো। দু চোখ আমার ফুলের বাগান, যদি গো তোমারে না পাই, চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে থাকি। চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে থাকি। দু চোখ আমার ফুলের বাগান, যদি গো তোমারে না পাই, চাই না সেই সুখ আমি, যে সুখে তোমাকে ভুলে থাকি। আসলে কিছু গানও বলতে হয় বা গানও গাইতে হয়, না গেলে ভালো লাগে না একটু। তো মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই চিংড়ি মাছগুলার এইভাবে এইভাবে দেখেন, এগুলো বাইর করতে হয়, আস্তে করে টান দিতে হয়, এইভাবে খুলতে হয়, না খুলে পরবর্তীতে খাবারের সময় এটা সমস্যা। চিংড়ি মাছ খাওয়ার বিরক্তকর বিষয় হচ্ছে এটা, এই যে বালুর যে একটা লিগেল যে একটা নাট থাকে, নাটটা তুলতে হয়, না তুলতে আপনি চিংড়ি মাছটা বিফলে যায়। তো আসলে এটাই বাস্তবতা, এইভাবে চিংড়ি মাছ খাইতে হয়। চিংড়ি মাছ খুব পরিশ্রম একটা খাবার, খুব, এই জন্য চিংড়ি মাছ আমি সচরাচর খাই না। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল বিষয় চিংড়ি মাছের। আপনাদের দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা, আর কোনো কিছুর উদ্দেশ্যটা না। ঠিক আছে, আমি আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটর নয়, কোনো ইউটিউবার নয়, আমি জাস্ট একটু শেয়ার করি মূলত এই ইউটিউবের মধ্যে, কোনো ফেসবুক আইডি এগুলোর মধ্যে আমি কোনো কিছু শেয়ার করি না, বাস। তো এটি আমার মূল উদ্দেশ্য। আসলে এই যে পরিষ্কার করা মোটামুটি শেষ। ঠিক আছে, তো পরিষ্কার আমার শেষ। হালকা একটু আলতো করে নাড়া দেবো, বেশি ইয়ে করতে হয় না, চিংড়ি মাছের তখন কোনো কিছুই থাকে না। দু একবার ধোয়া দেবেন, ঠিক আছে, দু একবার ধোয়া দিলে রস খেলা। তো এটা হচ্ছে মূল বিষয়, ধোয়া দিয়ে দিলে রস খেলা। ক্লিন করার পরের অবস্থানটা দেখতে পাচ্ছেন, এটা আমি ফ্রাই করবো বাস খালাস। তো এখন একটু মশলা দিয়ে দেবো, মাছের মশলা, একটু হলুদ এবং মরিচ, বাস, জাস্ট, আর কিছু না। আর যদি থাকে একটু সয়া সস দেবেন, সয়া সস সবাই খাইতে পারে না বাংলাদেশি মানুষরা, তো আমি এটার সাথে একটু সয়া সস দিয়ে দেবো, বাস। আর যেমন ধরেন এটা অল্প একটু মরিচ বা সামান্য পরিমাণ মতো দেবেন, এবং অল্প একটু হলুদের গুঁড়া, বাস খালাস। এবং অল্প একটু আমি বেটা দিচ্ছি আপনার ফিশ মশলা, বাস, বাস খালাস।
তো পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিবেন। ব্যাস। যেমন লবণ দেওয়ার পর পরিমাণ মতো একটু সয়া সস দিবেন। এটা না খাইতে পারলে বাট এটা নট অ্যালাউ। আমি যেহেতু একটু অভ্যস্ত, সয়া সসটা একটু না দিলে নাই হয়। ফিলিপিনের সাথে খাইতে খাইতে একটু অভ্যস্ত হয়ে গেছি, কাজেই এই সেই সুবাদে আমি খেতে পারি। ঠিক আছে, তো ম্যারিনেট করবো এইভাবে, বাস আর কিছু দেওয়া হবে না। ওকে, তারপর এটা রেখে দেবো। 1 থেকে 1.5 ঘন্টা পর আমি এটা ফ্রাই করবো এবং ভাতের সাথে আমি খাবো। ব্যাস। তো আপনারা চাইলে এভাবে খেতে পারেন, তো একবার ট্রাই করতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।